খোদার দরবারে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া জানাই আমাকে যে আল্লাহ 4টা কন্যা সন্তান দান করেছেন এজন্য। কিন্তু দেখবেন ভাই, আপনার আশেপাশে আমি মেয়ের বাবাদেরকে বলছি, ছেলের বাবাদেরকে বলছি না। তাই বলে ছেলের বাবারা খারাপ না, বাবা সব সময় ভালো। ছেলে মেয়ে হোক, ছেলে হোক, সবাই ভালো। বাবার কাছে কোনোদিন সন্তান খারাপ হতে পারে না, এটাই বাস্তব, এটাই সত্য। কিন্তু দেখবেন, যেমন ধরেন আমার 4টা মেয়ে আসবে, কেউ এসে বলবে মেয়েদেরকে এত লেখাপড়া করে লাভ কি, বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে দাও। আরে ভাই, কি কি লেখাপড়া করাইলাম? এখনো মাত্র এসএসসি দেয় নাই, এখনো ক্লাস 10-এ পড়তেছে। এখনই আপনারা এইরকম শুরু করছেন কেন? লেখাপড়ার খরচ স্যার আপনাদের কাছে চাই না। আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়েই আমি চেষ্টা করতেছি। এটাতে আমার অপরাধ কি? আপনারা কেন এত বিয়ে দেন, এমন করেন, তেমন করেন, এই করেন, সেই করেন? আপনাদের কেন এত ফুরে? দয়া দেখাতে আসেন, দয়া এরকম করে দেখায় না। দয়া দেখানোর একটা সিস্টেম আছে। হ্যাঁ ভাই, মেয়ের বাবাদেরকে বলছি, আপনার আশেপাশে এরকম কিছু লোক থাকবে, দেখবেন একদল এসে বলবে, এই মেয়ে বড় হয়েছে, মেয়েকে বিয়ে দিয়ে দেবে, তো লেখাপড়া করে কি করবা? জজ ব্যারিস্টার হইব, চুলা গুতাইতে হইব, চুলা গুতাইতে হইব, বিয়ে দিয়ে বলেন তো কেমনটা লাগে? মেয়েটা মাত্র ক্লাস 10-এ পড়তেছে, এখন কি বিয়ের বয়স হয়েছে? আপনাদের কেন এত মাথা ব্যথা? আল্লাহ আমাকে কন্যা সন্তান দান করেছেন, তাদের জোড়া অবশ্যই সৃষ্টি করে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের জন্মের আগেই আমি নির্ধারণ করে রেখেছি তোমাদের এই অনন্ত মিলন। তাহলে আমার মাথা ব্যথা কেন? আপনার মাথা ব্যথা কেন? তাদের ভাগ্য তারা নিয়েই আসছে। যাই হোক, এক দলের কথা। আরেক দল এসে বলবে, অমুকের বাসায় একটা মেয়ে দরকার, আমাকে বলছিল তোমার একটা মেয়ে দিয়ে দাও। কাজকর্মে বেশি কিছু নেই, শুধুমাত্র একটু ঘর দুয়ার মুছবে, বাচ্চাদের দেখবে, এই। আমি কি আপনাকে বলছি আমার মেয়ের জন্য কাজ খোঁজার জন্য? আপনাকে বলছি? আমি বলি নাই। তাও কেন আপনি এরকম করেন? হ্যাঁ রে ভাই, আমি আপনাকে বলতে চাই, আমার শরীরে এক বিন্দু পরিমাণ যতক্ষণ রক্ত থাকবে ততক্ষণ আমার মেয়েকে আমি আগলে রাখবো। আমার দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ আমার মেয়েদেরকে আমি আগলে রাখবো, সর্বস্ব দিয়ে আগলে রাখবো। আপনার সমস্যা কি? আপনাদের কেন এত মাথা ব্যথা? বুঝি না তো। আমার সন্তানদেরকে নিয়ে আমি খাইতে পারলেও খুশি আছি, খাইতে না পারলেও খুশি আছি। হ্যাঁ, হয়তোবা আর্থিক সংকটে আছি। আর্থিক সংকট সবাই থাকে। আল্লাহ এটা একটা পরীক্ষা। আল্লাহ এটা একটা পরীক্ষা নেই। এজন্য আপনাদের এত মাথা ব্যথার দরকার নাই তো। মেয়ের বাবাদেরকে বলতেছি, আমার এই কথাগুলো যদি ভালো লেগে থাকে সর্বোচ্চ শেয়ার করবেন। আমার ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। আর কথাগুলো মন দিয়ে শুনবেন। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।